নিজেদের বাড়িতে এত বড় বিয়ের অনুষ্ঠান, বাবুর্চিদের হাতে হাতে নিজে একটু রান্না করব না তা তো হয়ই না। এদিকে সকাল সকাল এই যে দেখুন সবাই কাজে লেগে পড়েছে। জীবনে প্রথম আজকে কিন্তু বাড়ির বউ হয়ে কোনো কাজেই লাগছে না আমি। সকাল সকাল সবার সাথে পার্লারে চলে যাব। সারা জীবন যে কোনো অনুষ্ঠানে শুধু কাজ করে গেলাম, এবার ভেবেছি কোনো রকম কাজ করব না বাড়ি, এবার শুধু সবাই মিলে আনন্দ করব। এদিকে একে একে সমস্ত মেহমানরা চলে আসছে। এই যে গুড্ডুর বাবার খালাতো ভাই, সে ডালা নিয়ে চলে আসছে, আর আমরা মেয়েরা সবাই চলে আসলাম পার্লারে। সাজুগুজুর আগের মুহূর্তে এই যে আমরা সবাই কেমন ছিলাম দেখতে, তারপরে সাজুগুজুর পরে সবাইকে কেমন লাগছে একটু পরে দেখার কাজে আমরা একে একে সবাই কিন্তু রেডি হয়ে গেলাম। আর এই হলো আমার ফাইনাল লুক। আমাদের হলুদ লুকে সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল আমাদের লেহেঙ্গা। লেহেঙ্গাটা দেখতে যেমন শুনছিলাম, আর এসে দেখি বইয়ের ডালা চলে এসেছে। আমার ননদকে যেসব জিনিস দেওয়া হয়েছে শ্বশুর বাড়ি থেকে সবকিছু চলে এসেছে। যদিও এখান থেকে বিয়ের লেহেঙ্গা, গায়ে হলুদের লেহেঙ্গা এগুলো বের করা হয়েছে, ওইগুলো আলাদা দেওয়া হয়েছে। এই যে গায়ে হলুদের লেহেঙ্গা গুলো কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। তার প্রত্যেকটা প্রোগ্রামের জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। তাছাড়াও প্রতিটা লুকই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল তার। বিশেষ করে তার মেহেন্দির লুকটা সবাই বেশি পছন্দ করেছিল। আমার কাছে তো প্রত্যেকটা লুকই অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, এরপর আমার মেয়েকে রেডি করে নিলাম। তার জন্য ম্যাচিং করে হলুদ কালার জামা বানিয়ে নিয়েছি। এত বেশি গরম ছিল যে এই যে দেখুন জামা পরানোর পরে তো কান্না শুরু করে দিয়েছে। যাই হোক, এরপর আমার ননদকে নিয়ে যাচ্ছি স্টেজে। গায়ে হলুদের এই জিনিসটাই বেশি মজার হয়, সেটা হলো বউয়ের এন্ট্রি। এটা দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষায় থাকে। আর আমরা সবাই মিলে একটা গানে নাচ করছিলাম তখন। এই সময়টা অনেক বেশি সুন্দর লাগছিল সবাইকে। যদিও এই ভিডিওগুলো আপনারা আগে দেখে ফেলেছেন, আর আমি জানি এক জিনিস বারবার দেখতে হয়তো ভালো লাগে না। অনেকে আপনারা আমার কাছে ব্লগ ভিডিও চাচ্ছিলেন, সেই জন্য কিন্তু এতদিন পর আপনাদেরকে ব্লগ ভিডিও দিয়ে দিলাম। আর আপনারা তো জানেনই আমার ছেলেটা অসুস্থ ছিল, যার কারণে এতদিন কোনো রকম ব্লগ ভিডিও দিতে পারিনি আপনাদের। বিয়েতে আমাদের অর্ধেকটা এনজয় নষ্ট হয়েছে পার্লারে গিয়ে। পার্লারে আমাদের প্রায় অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তা না হলে আরো অনেক বেশি মজা করতে পারতাম। এই যে হলুদের ডেকোরেশন গুলো, এগুলো আমরা করতে পারিনি। শর্টকাটের মধ্যে এগুলো দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। তবে হলুদের কেকটা আমরা ইউনিক রাখার চেষ্টা করেছি। আমার ননদের হলুদের জন্য ইউনিক একটা কেক নিয়েছি, যে কেকটা দেখতে যেমন সুন্দর ছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে। এরপরে এই যে দেখুন একে একে আমরা সবাই মিলে ফটোশুট করে নিলাম, তাকে হলুদ দিয়ে দিলাম। পরিবারে যত ভাই বোন আছি সবাই মিলে আমরা ফটোশুট করে নিলাম। এদিকে এই যে দেখুন আমার মেয়ের অবস্থা, এত বেশি গরম পড়েছিল যে আমার মেয়ের জামা কাপড় সবকিছু খুলিয়ে দিয়েছে। এইভাবে আমরা কিছু ফ্যামিলি ফটো। হাজবেন্ড চলে আসলাম আমার ননদকে হলুদ দেওয়ার জন্য, সাথে আমার মেয়েকে নিয়েও কিছু ফটোশুট করতে চাইলাম, সেই জন্য আবারও কিন্তু তাকে জামা পরে দেওয়া হয়েছে। এই যে দেখুন জামা পরানোর পরে আবারও তার অবস্থা, মানে কিছুতেই সে জামা পরে থাকবে না। আপনারা তো সবাই বলবেন বাবুকে কেন খালি গায়ে রেখেছি, এই হলো তাকে খালি গায়ে রাখার কারণ। যাই হোক, একে একে সবাই মিলে হলুদ দেওয়ার পর সবাই মিলে ফটোশুট করে নিচ্ছে। সর্বশেষ চলে আসলো সব ভাইয়েরা মিলে বোনের সাথে ফটোশুট করে নিল। আর এই যে দেখুন সব ভাইয়েরা কি সুন্দর দোয়া করে দিচ্ছিল তার বোনকে। তারপরে সারা রাত যাবত আমরা অনেক বেশি নাচ গান করেছিলাম, ওইগুলো ভিডিও না হয় আপনাদেরকে নাই দেখালাম। আর এই ছিল আমার ননদের গায়ে হলুদের ভিডিও। চলে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।